রাজধানী ঢাকায় দৈনিক প্রায় ২.৫ কোটি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। এর বিরুদ্ধে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা দেখেনি আলোর মুখ, যাতে করে পরিবেশ আজ হুমকির মুখে। এমন বাস্তবতায় পলিথিন বন্ধে আবারও উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় পলিথিন শপিং ব্যাগ, পলিইথাইলিন তৈরি সামগ্রীর উপর নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোহাম্মদপুর কাঁচাবাজারে ক্লিন আপ কার্যক্রমের উদ্বোধন, বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ এবং বিন বিতরণ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় পলিথিন ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং সম্ভাবনা বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তিনি। তুলে ধরেন উদ্যোগ এবং বাস্তবায়নের লক্ষ্যে জানান কঠোর অবস্থানের কথা। আগামী ১ তারিখ থেকে ১ অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি। যখন আমরা ঢাকার সব সুপার মলগুলোতে ওনাদের সাথে আমরা বসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, এটা সরকারের একক সিদ্ধান্ত না। ওনারা সকলে সম্মত হয়েছেন যে ১ অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে, চেইন যেগুলোকে আমরা বলি, সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না, প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন। ১ নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন তিনি। তো বিকল্প যাতে ওনারা পান সেজন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও আরও মোট ২০টি প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এই ২০টি প্রতিষ্ঠান আগামী ২৯ তারিখে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে পরিবেশ অধিদপ্তরে একটা মেলা করবে তাদের পণ্য নিয়ে। ইতোমধ্যে সুপার শপিং মলগুলো তাদের কিছু চাহিদা প্লেস করে দিয়েছে যে আমাদের এতগুলো ব্যাগ লাগবে, সেই মোতাবেক ব্যাগের যোগানেরও ব্যবস্থা করা হচ্ছে। পরিবেশ বান্ধব এমন পদক্ষেপ বাস্তবায়নে সকলের সহযোগিতা চাইলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তো আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।